হয়ে গেছে পুরো গরমটা কম, ঠান্ডা হয়ে গেছে পুরো। পাটা সোজা করো, পাটা ওইভাবে জল খেতে পারবে না বলছি, শোনো একটা বালতি জোগাড় করো নাই তো। দাও দাও ভালো জল তো না, পুরো গরম হয়ে গেছে। থাক কাছে হয়ে গেছে পুরো, হয়ে গেছে পুরো। এমন গরম পড়েছে যে প্রাণঘাতী বললেও বোধহয় কম বলা হয়। গরমের শিকার যে শুধু মানুষ হচ্ছে তা নয়, গরমের শিকার হচ্ছে পশুরাও। উত্তর হাওড়ার ঘুষুরির এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। গরমের কবলে পড়ে অসুস্থ হয়েছে ঘোড়াটি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে। প্রচণ্ড গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা। গত কয়েকদিন ধরে রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন যে এই তীব্র দাবদাহ থেকে মুক্তি কবে মিলবে। গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। চিকিৎসকদের পরামর্শ, রোদে বেশি বেরোবেন না, বেশি করে জল খান। যতটা যে যেমন পারছেন মেনে চলছেন, কারণ সুস্থ তো থাকতে হবে। মানুষ না হয় নিজেদের রক্ষা করতে পারছেন, কিন্তু এই চাঁদি ফাটা গরমে পশু পাখিদের কি অবস্থা একবার ভাবুন তো। তারা কি করে রোদে বের না হয়, আর কি করেই বা তারা কম বেশি মেপে জল খায়। আর নুন চিনির জল বা ওআরএস তো তাদের ভাগ্যেই জোটে না। গৃহপালিত পশুদের যদিও বা একটু আধটু খেয়াল রাখার খবর সামনে আসে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত পশুগুলোর অবস্থা দেখে চোখে জল আসতে বাধ্য। ঠিক যেমন কলকাতার রাস্তায় যে আমরা ঘোড়া টানা গাড়িগুলো দেখি, তাদের অবস্থাটা একবার ভাবুন তো। এই তীব্র গরমেও ঠায় রাস্তায় তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাওড়ার এই ঘোড়ার অবস্থাও তেমনই করুণ। প্রবল গরমে সে অসুস্থ হয়ে পড়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকাই ছিটকে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর হাওড়ার ঘুষুরিতে। প্রাথমিক অনুমান হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে ঘোড়াটি। স্থানীয়রা ছুটে এসে ঘোড়াটির প্রাথমিক শুশ্রূষা করেন। বালতি বালতি জল ঢালা হয়, খাওয়ানো হয় ওআরএস। তারপর সুস্থ হয় ঘোড়াটি। হয়ে গেছে পুরো গরমটা কম, ঠান্ডা হয়ে গেছে পুরো। জানা গিয়েছে কলকাতার হেস্টিংস থেকে হুগলির রেশরায় নিয়ে যাওয়া হয়েছিল ঘোড়াটিকে। রবিবার সকালে হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতা থেকে রেশরা পর্যন্ত বছর 8-এর রাজুকে এই তীব্র গরমে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠান শেষে দুপুরে বাড়ি ফেরার পথে ঘুষুরির জিটি রোডে ভর দুপুরে অসুস্থ হয়ে পড়ে রাজু। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটতে ছুটতে রাজু রাস্তায় পড়ে যায়। তারপরে আর তার ওঠার ক্ষমতা ছিল না। প্রায় ঘন্টা চারেক রাস্তায় পড়ে থাকে রাজু। প্রথম দিকে পথচারীরা পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, তবে থাকতে না পেরে এগিয়ে আসেন কয়েকজন যুবক। তারাই বালতি বালতি জল ঢেলে রাজুকে সুস্থ করার চেষ্টা চালাতে থাকেন। প্রথমে বোতলে ওআরএস গুলে রাজুর মুখে ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়, তবে সেই ওআরএস গোলা জল রাজু কিছুতেই খাচ্ছিল না। তখন প্যাকেট কেটে সরাসরি রাজুর মুখের ভেতরে ওআরএস ঢেলে দেওয়া হয়। তারপর মুখের মধ্যে জলের ছিটে দিয়ে সেই ওআরএস গোলা জল খাওয়ানোর চেষ্টা করেন যুবকরা। এমন চলে খানিকক্ষণ, তারপর আস্তে আস্তে ঠিকঠাক অবস্থায় ফেরে রাজু। ফের সে উঠে দাঁড়াতে পারে। আরে পাঁচ চলে
ওইভাবে জল খেতে পারবে না বলছি, শোনো একটা বালতি জোগাড় করো এই তো। দাও দাও ভালো জল তো না, ভালো জল। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। পুরো গরম হয়ে গেছে, থাক 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 থাক, কাছে জল যাবে না। आप थोड़ा देर रेस्ट कर रहे हो तो ঠান্ডা হয়ে গেছে পুরো। হাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই, বরং গরম কিন্তু আরও বাড়বে। অর্থাৎ এই গরমের মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে যে 11টা থেকে 4টের মধ্যে বাড়ির বাইরে না বেরোতে। কিন্তু মানুষ সেই কথা শুনতে পাচ্ছে, প্রয়োজন হলে অসুবিধে হলে লেবুর জল খাওয়া, ফল খাওয়া, এগুলো তো সম্ভব হচ্ছে, কিন্তু পশু পাখিদের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। রাজুর ক্ষেত্রে যেমন হলো, এই বিষয়টাই তো তার জলজ্যান্ত অবস্থা, হাঁসফাঁস অবস্থা এক প্রকার গরমে। রাজ্যবাসীর একটাই মনে প্রশ্ন যে কবে দাবদাহ থেকে মুক্তি মিলবে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে অনেকেই রোদে বেরোচ্ছেন না, বেশি করে জল খাচ্ছেন, যে যেমন পারছেন মেনে চলছেন, কারণ সুস্থ থাকতে হবে। আমি আপনি নয় নিজেদেরকে রক্ষা করতে পারছি, কিন্তু এই চাঁদি ফাটা গরমে পশু পাখিদের অবস্থা কি হচ্ছে রাজুকে দেখলে তা বোঝা যায়। তারা রোদে বেরোবে না তো কী করবে? তাদের পক্ষে মেপে জল খাওয়া, নুন চিনির জল খাওয়া বা ওয়ারেসের জল, এগুলো তো তাদের ভাগ্যে জোটে না। গৃহপালিত পশুদের ক্ষেত্রে যাও বা খেয়াল রাখা সম্ভব, কিন্তু ব্যবসার কাজে যে পশুদের ব্যবহার করা হয়, যেমন রাজু, তাদের দেখলে তো চোখে জল আসতে বাধ্য। পুরো গরম হয়ে গেছে, থাক 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 থাক, কাছে জল যাবে না। आप थोड़ा देर रेस्ट कर रहे हो तो ঠান্ডা হয়ে গেছে পুরো, গরমটা কম, ঠান্ডা হয়ে গেছে পুরো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।